ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের বিষয়ে আনোয়ারুল আজিমের মেয়ে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে ডিবি অফিসের সামনে থেকে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। নিউজ রুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আবারও ডিবি অফিসে একটু চলে যেতে চাই। ডিবি প্রধান সাংবাদিকদের সাথে কথা বলবেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আসলে আমরা জানি যে আপনারা এই হত্যাকাণ্ড নিয়ে কাজ শুরু করেছেন, তো এই মুহূর্তে আসলে আমাদেরকে তথ্য দেওয়ার মতো কি আছে, তার কন্যাও আপনার কাছে দেখা করেছেন, আসলে যদি বিষয়টা আমাদের না, আসলে তার মেয়ে আমাদের কাছে এসেছেন যে তার বাবা যে তার বাসা থেকে বের হয়ে গেলেন, আর পাওয়া যায় নাই, এবং সেখানে কি ঘটনা ঘটেছে তার করার জন্য এবং একটা মামলা রুজু করার জন্য মূলত এসেছেন। মামলাটা কিভাবে করবেন এবং কোথায় করবেন, মানে তখন আমরা বলে দিচ্ছি যে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে বের হয়েছে ওই এলাকাতে। তিনি বললেন তাহলে আমার বাবা তো সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে উনি ইন্ডিয়ার দিকে রওনা দিয়েছেন। তা আমি ঠিক আছে, আপনি তাহলে শাহবাগ থানা একটা মামলা এবং আমাদের অফিসাররা যারা রয়েছে তারা শেরেবাংলা নগর থানা মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে, গাইড করছে, এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রুজু হয়ে যাবে। তার মেয়ে আসছে মামলাটা করার জন্যই, আমরা হয়তো হেল্প করব। এই হেল্পের জন্য মূলত এসেছে। আসলে এই ঘটনাটা আমাদের ইনি একজন জনপ্রিয় সংসদ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার, এবং আমরা আসলেই তার এলাকার জনগণ যেমন স্তম্ভিত, সুখে মুজ্জমান। আসলে আমরাও অত্যন্ত এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনাকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে সুখে মুচ্যমান যে আমরাও তার এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা যারা আছে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরাকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আমরা তদন্তের স্বার্থে, যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আমরা আজকেই সেই মামলাটা রুজু হবে শেরেবাংলা নগর থানা। অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে হারুন ভাই, অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে, বিভিন্ন আসতেছে লাশে ক্ষতবিক্ষত। আসলে এটা কি ঘটনা, এটা আমাদের তদন্ত চলছে। এটা কোনো পারিবারিক আর্থিক অত্যায়নদের করার ফলে এরকম কোনো ঘটনা, সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। থ্যাংক ইউ।